বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থা সহজ ও শিথিল করতে কাজ চলছে। দুই দেশের উচ্চতর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশিদের আমিরাতের সফলতার অংশ হিসেবে দেখতে চান কূটনীতিকরা। স্বাধীনতা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দুবাইয়ের ভিসা নিয়ে নতুন একটা সংবাদ দিতে চলে আসলাম, কারণ দীর্ঘদিন ধরে দুবাইয়ের ভিসা নিয়ে কোনো আপডেট দিতে পারি না, কারণ দুবাইয়ের ভিসা কোনো নতুন নতুন আপডেট থাকে না। একই কথা বারবার বললো আপনারাও বিরক্ত হন, আমরাও অনেক খারাপ লাগে আপনাদের কথা শুনে যে ভাইয়া একই ভিডিও কেন বারবার দেন। তো যাই হোক, আজকে নতুন একটা আপডেট দিতে চলে আসছি দুবাইয়ের ভিসা নিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, বরাবরের মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা, গতকাল বাংলাদেশ কনসেল জেনারেল আপনার বিজয় দিবস উপলক্ষে দুবাইতে একটা মিটিং হয়েছিল। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছিলেন। তো সেখানে বাংলাদেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কিছু কথা বলা হয়েছিল। তো সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যদিও ভিসা এখনও বর্তমানে খুলতেছে না, কিন্তু নতুন নতুন ভিসা নিয়ে যে আপডেটগুলো পেয়ে থাকি আমরা, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং সবসময় আপনাদেরকে সঠিক যে ইনফরমেশনগুলো সেটা দেওয়ার চেষ্টা করি, আশা করি। তো প্রবাসী ভাইরা, গত কয়েকদিন হবে দুবাইয়ের ভিসা বন্ধ, এবং আমরা অনেক ইউটিউবার, অনেক খবর পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় নিউজগুলোতে দেখতে পাই যে দুবাইয়ের ভিসা কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য খোলা রয়েছে। এখন এই ডিপার্টমেন্টগুলো কি, এই ভিসাগুলা কেমন বা কিভাবে লোকগুলা যাচ্ছে, আমরা তো আপনার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তাই না? তো দুবাইয়ের ভিসা বর্তমানে আমি আরও আগে আপনার বলেছিলাম যে দুবাইয়ের ভিসা কিছু প্রকারে খোলা আছে, যেমন আপনার কোম্পানি ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে লোক নেওয়া হয় এবং সরাসরি কোম্পানির সাথে চুক্তি করে যাওয়া যায়। কিন্তু ওই যে আমরা যে ভিসাটার জন্য অপেক্ষা করে আছি, সরকারি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসাটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দুবাইয়ের যারা যাবেন তাদের মনে কিন্তু অনেক ক্ষোভ। গত কয়েকদিন আগে কথাও দিয়েছিল বাংলাদেশের নিযুক্ত যে দুবাইয়ের রাষ্ট্রদূত রয়েছিলেন, তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি অবস্থায় ভিসা খুলবে। কিন্তু এখন 2025 সালের জানুয়ারি মাস চলে আসতেছে, যেহেতু আজকে 4 মাস 5 মাস, তো এইভাবে করে দিন যাচ্ছে, দিন আসতেছে। তো তারপর ভিসার দেখা কিন্তু আমরা পাচ্ছি না। তো এখন যে বিষয়টা গতকাল যে বিষয়টা আলোচনা করা হয়েছে কনসাল জেনারেলের যে মিটিংয়ে, সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য সহজ এবং কিভাবে বন্ধ থেকে কিভাবে ওপেন করা যায় ভিসাগুলো, এবং সব সময় আনলিমিটেড, যাতে বাংলাদেশিদের জন্য এই ভিসার সমস্যাটা সমাধান করা হয়। এখানে বাংলাদেশের অনেক বড় বড় লোক ছিলেন, তারপর আপনার দুবাইয়ের অনেক বড় বড় লোক ছিলেন, সেখানে বাংলাদেশের প্রতি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন। তো আমি বারবার একই কথা বলতে চাই না আপনাদের মাঝে। দুবাইয়ের ভিসা বর্তমানে কিছু ক্যাটাগরি খোলা রয়েছে, যেমন হাই প্রফেশনাল, রিপ্লেসমেন্ট এবং কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বাংলাদেশ থেকে ভালো ভালো সরকারি যেই লাইসেন্সকৃত এজেন্সিগুলো রয়েছে সেখানে লোক নিচ্ছে। তো আপনারা যদি পরিচিত বা আত্মীয় স্বজন ভালো ভাই বেড়াদার থেকে থাকে, তো তাদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন। কিন্তু আপনি যে ভিসাটার জন্য অপেক্ষা করে আসি দীর্ঘদিন ধরে, সেই ভিসাটা খোলার কথা কিন্তু এখনও বলে নাই, কিন্তু তারা আশ্বাস দিয়েছে যে দুবাইয়ের ভিসা সামনে খুলবে এবং সহজভাবে বাংলাদেশিদের জন্য ভিসার প্রক্রিয়াগুলো সমাধান করবে। তো প্রবাসী ভাইরা, এটাই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং দুবাইয়ের নিত্য নতুন ভিডিওর ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটি পরবর্তীর জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এখানেই ছিল। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।